এইচজিটি শেষ হবার পর প্রার্থীদের পিএটির জন্য নির্ধারিত স্থানে নিয়ে আসা হয়। পিএটি সাধারণত 2 ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপ 1 কিলোমিটার দৌড়, দ্বিতীয় ধাপ ফিল্ড আইটেমস। পিএটির প্রথম ধাপ হল 1 কিলোমিটার দৌড়, যা আইএসএসবির অভ্যন্তরে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হয়। দৌড় শুরুর আগে জিটিও দৌড়ের পথ, সময়সীমা এবং করণীয় বিষয়গুলো ব্যাখ্যা করে দেন এবং স্টার্টিং পয়েন্ট থেকে গ্রুপের দৌড় শুরু করান। একটি গ্রুপের দৌড় একসঙ্গে শুরু হলেও প্রত্যেক প্রার্থীর সমাপ্তির সময় আলাদা ও সঠিকভাবে রেকর্ড করা হয়। পিএটিতে 1 কিলোমিটার দৌড় এবং অন্যান্য ফিল্ড আইটেম উভয় ক্ষেত্রেই আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। 1 কিলোমিটার দৌড়ের মাধ্যমে প্রার্থীর সহনশীলতা, দৃঢ়তা, মানসিক শক্তি ইত্যাদি যাচাই করা হয়। প্রস্তুতি। আইএসএসবিতে আসার বেশ আগে থেকেই নিয়মিত দৌড়ের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে রেখে দ্রুততার সাথে দৌড়ানোর অভ্যাস করতে হবে। তবে নিজ নিজ দৌড় অনুশীলনের আগে অবশ্যই 10 থেকে 15 মিনিট স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করে নিতে হবে। ওয়ার্ম আপ ছাড়া দৌড়ালে শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে। মাঠে নিয়মিত খেলাধুলার অভ্যাস থাকলে দৌড়ানো বেশ সহজ হবে। ফিল্ড আইটেমস। 1 কিলোমিটার দৌড় শেষ করার পর প্রার্থীরা সাধারণত বেশ কিছুক্ষণ বিশ্রামের সুযোগ পান। বিশ্রাম শেষে পিএটি গ্রাউন্ডে জিটিও তার গ্রুপের সকলকে প্রত্যেকটি আইটেমের সাথে পরিচয় করাবেন এবং নিয়মকানুন বুঝিয়ে দেবেন। আইটেমটি কিভাবে সম্পন্ন করতে হবে তা প্রয়োজন বোধে একজন গাইডের সহায়তায় করে দেখানো হবে। ফিল্ড আইটেম সমূহ হচ্ছে শাটল রান, সিট আপ, চিন আপ, লং জাম্প, বার্মা ব্রিজ, ল্যাডার ক্রসিং, জিগজ্যাগ ব্যালেন্স, পুশ আপ। ফিল্ড আইটেমের বিবরণ। ফিল্ড আইটেম সমূহ প্রত্যেক প্রার্থীকে আলাদা আলাদাভাবে নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে। ফিল্ড আইটেমের কোনো একটিতে বেশি সময় নিয়ে ফেললে সব আইটেম শেষ করা কষ্টকর হবে। শাটল রান। শাটল রানে সাধারণত 10 মিটার ব্যবধানে একটি স্টার্টিং পয়েন্ট এবং একটি টার্নিং পয়েন্ট থাকে। এই দুটির মধ্যে প্রার্থীকে মোট 2 বার আপ ডাউন করতে হবে, যেন মোট 40 মিটার দূরত্ব অতিক্রম হয়। প্রতিবার আপ ডাউনের সময় অবশ্যই টার্নিং পয়েন্ট হাত দিয়ে স্পর্শ করতে হবে। শাটল রান অতি দ্রুত সম্পন্ন করতে হবে, কারণ এটিতে সময় খুবই সংক্ষিপ্ত। শাটল রান সাধারণত নিজে নিজেই যে কোনো স্থানে অনুশীলন করা যায়। এজন্য মাত্র 40 থেকে 50 ফুট লম্বা জায়গা দরকার। এ ধরনের জায়গা আপনার নিজ বাসার উঠানে বা কলেজের মাঠেই রয়েছে। এমনকি বৃষ্টির দিনে কলেজের বারান্দাতেও শাটল রান করা সম্ভব। সিট আপ। সিট আপের জন্য নির্ধারিত স্থানে গাইড কর্তৃক দেখানো উপায়ে পজিশন নিতে হবে। এক্ষেত্রে এবং রিচ আপ দেবার সময় 2 হাঁটু এবং 2 গোড়ালির মাঝে কোনো ফাঁকা রাখা যাবে না। 2 হাতের আঙুল বাঁধা অবস্থায় সর্বদা মাথার পেছনে রাখতে হবে। 2 পা বাঁকা রাখলে ওঠা বসায় সুবিধা হবে। পজিশনটি সর্বদা সঠিক অবস্থায় রেখেই প্রতিবার পিঠের ওপর শুয়ে পড়ার সময় 2 কোণই মাটিতে স্পর্শ করাতে হবে এবং প্রতিবার বসার সময় থুতনি অবশ্যই 2 হাঁটুর ওপরে নিয়ে আসতে হবে। এইভাবে মোট 10টি সিট আপ দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। সিট আপ একটি সহজ অনুশীলন। নিজ ঘরে দিনের যে কোনো সময় সিট আপের জন্য নিজেকে প্রস্তুত করা যায়। সকালে, অবসর সময় বা ঘুমানোর আগে ঘরের মেঝেতেই প্রয়োজন মতো সিট আপ করা বেশ সহজ। চিন আপ। আইএসএসবিতে পুরুষ প্রার্থীদের মাত্র 3টি চিন আপ দিতে হয়। পুরুষ প্রার্থীকে প্রথমে কাঠের ক্রসবারে 2 হাতে ঝুলতে হবে। সঠিকভাবে ঝোলার পর হাতের শক্তির সাহায্যে শরীরকে উপরের দিকে টেনে উঠিয়ে ক্রসবারের নিচের অংশে বুক স্পর্শ করে পুনরায় আগের ঝুলন্ত অবস্থায় ফিরতে হবে। এই পদ্ধতি মোট 3 বার সম্পন্ন করতে হবে। চিন আপ একটি গুরুত্বপূর্ণ অনুশীলন, যেখানে সম্পূর্ণ হাতের শক্তি ব্যবহার করতে হয়। মহিলা প্রার্থীদের চিন আপ পদ্ধতি কিছুটা ভিন্ন। তাদের জন্য নির্ধারিত ক্রসবারে ঝুলে 2 পা সামনের দিকে উঠিয়ে শরীরকে সোজা করতে হবে। পায়ের পজিশন সঠিক রেখে শুধু হাতের সাহায্যে শরীরের উপরের অংশকে টেনে ক্রসবার পর্যন্ত তুলে মোট 3 বার আপ ডাউন করাতে হবে। নিজে নিজে চিন আপ প্র্যাকটিসের জন্য হাতের কবজি এবং পেশির শক্তি বাড়ানোর চেষ্টা করা প্রয়োজন। এ লক্ষ্যে পুশ আপ এবং ডাম্বেল প্র্যাকটিস করা যেতে পারে।
ডাম্বেল না থাকলে ডাম্বেল সদৃশ ওজন দিয়েও অনুশীলন করা যায়। মাঠের গোলপোস্টে ঝুলেও চিন আপ প্র্যাকটিস করা সম্ভব, তবে এ ধরনের প্র্যাকটিসের জন্য নিজের নিরাপত্তার দিকটি অবশ্যই খেয়াল রাখতে হবে।